সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোট থেকে চতুর্থ রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে দেলোয়ার হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। প্রথমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। এরপরে যে বিষয়গুলো হয়, সালাম প্রদান এবং আসন গ্রহণ, অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা আসন গ্রহণ করবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে কোন সাবজেক্টে পড়েছেন। বললাম সোসাইলজি। যেহেতু সোসাইলজি নিয়ে পড়াশোনা করেছি, বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে। স্যার জিজ্ঞেস করলেন সোশ্যাল কন্ট্রাক্ট সম্পর্কে জানেন? তো আমি বললাম জি স্যার জানি। এরপর স্যার বললেন এই তথ্যের প্রবক্তাকে। বললাম হবস, লক, রুশো। এরপর স্যার আমাকে বললেন আপনি সমাজবিজ্ঞানের কি কি বই পড়েছেন? তো আপনারা জানেন যে আপনারা কোন কোন বইগুলো পড়েছেন। তো আমি উত্তর দিলাম প্রফেসর নাজমুল করিম স্যারের সমাজবিজ্ঞান সমীক্ষণ, রঙ্গলাল সেনের প্রারম্ভিক সমাজবিজ্ঞান, হাবিবুর রহমান স্যারের সমাজবিজ্ঞান পরিচিতি, অধ্যাপক আনোয়ার উল্লাহ স্যারের সমাজবিজ্ঞান শব্দকোষ ইত্যাদি। আপনারা এখানে আরও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন উপজাতি সম্পর্কে পড়েছেন? তো আমি বললাম জি স্যার পড়েছি। তখন স্যার বললেন কি কি পড়েছেন? আমি বললাম অরণ্য জনপদ আব্দুল সাত্তার স্যারের, এরপর আদিবাসী জনগোষ্ঠী মেজবা কামাল স্যারের। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন বলেন তো প্রত্যয় কী? তো আমি বললাম যে সকল শব্দাংশ বা বিভক্তি শব্দমূল বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। মনে রাখবেন, আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন, প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনাকে গণিতের বেসিক থেকে জিজ্ঞেস করবে, বাংলার বেসিক বিষয়গুলো থেকে জিজ্ঞেস করবে। এই বিষয়গুলোর ওপর আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন প্রত্যয় কত প্রকার? তো আমি বললাম স্যার প্রধানত 2 প্রকার। বললেন কি কি? তো আমি বললাম তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। এরপর স্যার জানতে চাইলেন যে তদ্ধিত প্রত্যয় কি, উদাহরণ দেন। তো আমি বললাম যে সকল প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন হাত যোগ ল হাতল, ফুল যোগ ল ফুলেল। এগুলো কিন্তু আপনারা প্রিলিমিনারিতেই পড়েছেন। এখন ভাইবার জন্য একটু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে, এই আর কি। এরপর আমার ডান পাশের স্যার বললেন এনার অনেক সনদ আছে, আমরা কিছু প্রশ্ন করি। কারণ আমি অনেকগুলো এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট জমা দিয়েছিলাম। আমি 30টার মতো অতিরিক্ত সার্টিফিকেট জমা দিয়েছিলাম। সর্বনাশ, 30টার মতো অতিরিক্ত সার্টিফিকেটই তিনি জমা দিয়েছিলেন। তো অনেকেই এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করে থাকেন যে স্যার আমার তো এক্সট্রা কিছু সার্টিফিকেট রয়েছে, এগুলো একাডেমিক সার্টিফিকেটের সাথে অ্যাড করে ভাইবা দিতে যায়, তাহলে কি কোনো সমস্যা হবে? দেখুন, সমস্যা হবে না, বরঞ্চ এটা আপনার বাড়তি যোগ্যতা, এটা একটা পজিটিভ দিক বহন করবে। তবে যে সার্টিফিকেটগুলো আপনারা এক্সট্রা সেখানে শেয়ার করবেন একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি, অবশ্যই সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে যাবেন। যেমন আপনার যদি এক্সপোর্টের উপর কোনো সার্টিফিকেট থাকে, যে খেলার উপর আপনি সার্টিফিকেটটা দিয়েছেন সেই খেলা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে, কিংবা যদি নাচ গান বা অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট অ্যাড করে থাকেন, তাহলে সে সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমনটা এনার সাথে ঘটেছে। তো তারপর ডান পাশ থেকে আমার ফুটবল রেফারি কোর্স এর সার্টিফিকেট হাতে নিয়ে একজন স্যার বললেন যে আপনি তো রেফারিং করেন। আমি বললাম জি স্যার। তো বলেন তো অফ সাইড কি? তো আমি বললাম যখন আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় রক্ষণকারী দলের সেকেন্ড লাস্ট অপোনেন্টকে অতিক্রম করে, তখন তাকে এই কথা বলতে না বলতেই স্যার বললেন অফসাইড বলে। আমি বললাম না স্যার, তাকে অফসাইড পজিশন বলে। তবে কোনো সতীর্থ ওই সময় তাকে বল দেয়, যদি ওই সময় তাকে বল দেয় এবং সে যদি বলের দিক মুভ করে বা স্পর্শ করে, তখন তাকে অফসাইড বলে। তো বুঝতেই পারছেন যে সার্টিফিকেট আপনারা এক্সট্রা অ্যাড করবেন তার উপর প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো এরপর স্যার জিজ্ঞেস করলেন সে যদি বল না ধরে অন্য খেলোয়াড় গোল করে তাহলে কি অফসাইড হবে? তো আমি বললাম না স্যার, গোল হবে। এরপর স্যার বললেন যে আপনার উত্তর দেওয়া খুব সুন্দর হয়েছে। আরেকজন স্যার আমার রোভার স্কাউটসের সার্টিফিকেট হাতে নিয়ে জিজ্ঞেস করলেন আপনি স্কাউটের কি কি কোর্স করেছেন? তো আমি বললাম স্যার জেলা মোড কোর্স করেছি, পাওয়ার ক্যাম্প, ফায়ার সার্ভিস ট্রেনিং ইত্যাদি কোর্সগুলো করেছি। তো এরপর স্যার জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য চেষ্টা করেননি? আমি বললাম আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু খেলাধুলার জন্য সময় দিতে পারিনি। এরপর স্যার জিজ্ঞেস করলেন কি খেলতেন? তো আমি বললাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাঁতার ও ওয়াটার পোলো টিমের ক্যাপ্টেন্স এবং অ্যাথলেটিক্স খেলতাম। যেহেতু সাঁতার প্রসঙ্গ এসেছে, এই জন্য স্যার তাকে জিজ্ঞেস করেছে ব্যাক স্ট্রোক সাঁতার কী। তো যখন তাকে ব্যাক স্ট্রোক সাঁতার কি এটা জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন পানির ওপর পিঠ রেখে চিত হয়ে পিছনের দিকে সাঁতার কাটাকে বলে ব্যাক স্ট্রোক সাঁতার বা চিত সাঁতার। এরপরে
তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছে, সেটি হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক কী। তো আমি বললাম প্রজাপতি সাঁতারে পা দুটো একত্রে সোজা রেখে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় পায়ের পাতা বাইরের দিকে রেখে ডলফিনের মতো পা দ্বারা ধাক্কা মারতে হয়, আর এরূপ সাঁতারকেই বলা হয় বাটারফ্লাই স্ট্রোক। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদের একটা গান শোনাবেন। আমি বললাম জি স্যার। মনে রাখবেন অবশ্যই আপনাকে গান, কবিতা, ছড়া এর উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি গানের উপর প্রিপারেশন নিয়ে যান, কারণ তারা গান শুনতে বেশি পছন্দ করে। আর কেন শুনতে পছন্দ করে? কারণ আপনি এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করতে যাচ্ছেন, চাকরি ভাইবা দিচ্ছেন, ওই ডিপার্টমেন্টের বাচ্চাদেরকে আপনাকে আনন্দঘন পরিবেশে পাঠদান করাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি একাডেমিক বিষয়ে এক্সপার্ট হতে পারেন, কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আপনার আরও কিছু যোগ্যতা থাকতে হবে। আপনাদেরকে বাচ্চাদের বিনোদিত করতে হবে, আনন্দমুখর পরিবেশে পাঠদান দিতে হবে। যার কারণে আপনার কণ্ঠ ভালো হোক বা না হোক কোনো সমস্যা নেই, আপনাকে গানের প্র্যাকটিস করে যেতে হবে, বাচ্চাদেরকে আনন্দিত করতে হবে। তো স্যার বললেন কী গান শোনাবেন। তো আমার ইচ্ছে ছিল যে হেমাঙ্গ বিশ্বাস অনুদিত আমরা করব জয় এই গানটি গাওয়ার, কিন্তু ঠান্ডা লাগায় গলাতে ভালো আসছে না, তাই একটি লালন গীতি শোনাবো। তো স্যার বলেন আচ্ছা শুরু করুন। তখন আমি বললাম, তো আমি শুরু করলাম খাঁচার ভিতর সেই অচিন পাখি। তো 3-4 লাইন গাওয়ার পর স্যার বললেন ধন্যবাদ, কাগজগুলো বুঝিয়ে দিয়ে বললেন আপনি এখন আসুন। আমি সালাম দিয়ে প্রস্থান করলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা 2 ভাবে নিতে পারবেন। আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।